নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে একটি আশার সংবাদ নিয়ে হাজির হয়েছি। রোজভ্যালি কেলেঙ্কারি, হারানো টাকার ফেরত শুরু, নতুন আশার আলো। আপনি কি একসময় রোজভ্যালি কেলেঙ্কারির শিকার হয়েছিলেন? তাহলে এই খবরটি আপনার জন্য। বহুদিন ধরে যারা তাদের সঞ্চিত অর্থ হারিয়ে দুঃখে ছিলেন, তাদের জন্য এসেছে এক সুখবর। কেন্দ্রীয় সরকার এখন একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে ৫১৫ কোটি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিপুল কাজের তত্ত্বাবধান করছেন প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটি। প্রক্রিয়ার শুরু, প্রথম পদক্ষেপ। সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই অর্থের ডিমান্ড ড্রাফট হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার সূচনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন, যিনি এই কাজের জন্য নিবেদিত। এই মুহূর্তটি রোজভ্যালি কেলেঙ্কারির শিকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক নতুন আশার সঞ্চার করেছে। কতটা ক্ষতিগ্রস্ত মানুষ পাবে টাকা? ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ইডি প্রায় ২,৯৮৭টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করেছিল। সেই টাকা এখন এক এক করে ফিরে পাওয়া শুরু হয়েছে। বর্তমানে প্রায় ৩১ লক্ষ মানুষ তাদের অভিযোগ দাখিল করেছেন এবং তাদের মধ্যে ৭,৫০,০০০ মানুষ অপেক্ষা করছেন তাদের হারানো টাকা ফেরত পাওয়ার জন্য। ইতিমধ্যে প্রায় ২২ কোটি টাকা প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে ৩২,০০০ মানুষ তাদের হারানো অর্থ পেয়ে গেছেন। বড় উদ্যোগ, সম্পত্তির বিক্রি। অর্থ ফেরত দেওয়ার জন্য শুধুমাত্র টাকার জব্দ নয়, রোজভ্যালি কোম্পানির একাধিক মূল্যবান সম্পত্তিও রয়েছে। জমি, বাড়ি, গাড়ি, এমনকি আরও দামি সম্পত্তি বিক্রি করে ২,০০০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এই টাকা ক্ষতিগ্রস্তদের ফেরত দিতে সহায়ক হবে এবং প্রক্রিয়ার গতি বাড়াবে। নতুন আশার আলো, সরকারি প্রতিশ্রুতি। সরকার আশ্বাস দিয়েছে যে যথাযথ যাচাই বাছাই এর মাধ্যমে সঠিক পরিমাণ অর্থ প্রত্যেক ক্ষতিগ্রস্তের হাতে পৌঁছে দেওয়া হবে। এটা এক নতুন দিগন্তের সূচনা, যা ক্ষতিগ্রস্তদের দীর্ঘদিনের কষ্টের পর কিছুটা স্বস্তি এনে দেবে। তবে একটাই প্রশ্ন, কবে ফিরবে আপনার হারানো টাকা? যদিও সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি, তবে কমিটি দ্রুত এই কাজ শেষ করার জন্য তৎপর রয়েছে। এতদিন পর রোজভ্যালি কেলেঙ্কারি আক্রান্ত মানুষদের জন্য এটি এক নতুন প্রভাতের সূচনা, যেখানে তারা তাদের হারানো অর্থ ফিরে পেতে শুরু করেছেন। এখন আপনিও আশার আলো দেখতে পারেন। যতই সময় লাগুক, ফিরে আসছে আপনার হারানো টাকা।